আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার কথা কি স্পষ্ট শুনতে পান? হ্যাঁ ভাই, স্পষ্ট। ঠিক আছে। ইনশাআল্লাহ। ভাই আমার গিগটা ওপেন করতে পারিনি ভাই, বিদ্যুৎ ছিল না জন্য। দুই- আচ্ছা। দুইটা মাত্র ডিজাইন রেডি করছি, তারপরে সকাল থেকে বিদ্যুৎ নেই, মানে মাত্র আসছে আর কি। সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে, হবে। অনেক ফাঁকা হয়ে গেছে এখানে, স্পেসটা বেশি হয়ে গেছে। জুবায়ের ভাই, স্পেসটা কমাই দেন। আর এটা বেশি নিচে নেমে গেছে, সেভ এরিয়ার বাইরে চলে আসছে। আচ্ছা ভাইয়া, চেঞ্জ করে দিন। আচ্ছা, সবাই মোটামুটি গিক খুলছে। হুম, হতে পারে চেঞ্জ আসবে ডিজাইনে, আরো অনেক চেঞ্জ আসবে। আচ্ছা, ঠিক আছে, সবার ডিজাইনই হয়েছে মোটামুটি। এখন আপনারা রমজান মাসে কখন ক্লাস করবেন? নেক্সট ক্লাস তো রমজানে পাবো। কখন হলে ভালো হয় আপনাদের? এই টাইমে হইলে ভালো। জি ভাই, আমারও তাই মনে হচ্ছে। কারণ সকালে অনেকে ঘুমাবে, আবার সন্ধ্যার আগ দিয়ে সকালে আবার তো সবাই ব্যস্ত সকালে থাকবে। তো সম্ভবই না, সকালে তো সম্ভবই না। তারপর ভাইয়া ইফতারের পরে তো সবারই নামাজ টামাজ থাকবে না, আর হুম রাত্রে তো হুম হুম। কাজ আচ্ছা, থাকবে। ঠিক আছে, এই তাহলে টাইমে হলে আপনাদের ভালো। তাহলে আপনাদের এই টাইমটাই ফিক্সড। ওকে। জি ভাইয়া। তাহলে জোহরের নামাজ পড়ে এই সময় ব্যাক করা। হুম, আচ্ছা, 2টা 10-এ, 2টা 10-এ নামাজ পড়ে যেন রিল্যাক্সে আসা যায়। ঠিক আছে। হ্যাঁ ভাই। হ্যাঁ, 2টা 10 থেকে তাহলে ঠিক আছে। নেক্সট ক্লাস। ঠিক আছে ভাই। ওকে। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে আপনাদেরকে মেবি ফ্লায়ার দেখানো হয়েছে। ফ্লায়ার কি জি ভাই। আপনারা করতে পারতেছেন? ফ্লায়ার জি করার ভাইয়া, প্রবলেম হচ্ছে? পারতেছি। ফ্লায়ারে কি কোনো প্রবলেম হচ্ছে? ফ্লায়ারের ক্লাসে কিন্তু ভাইয়া সবাই ছিল না। আচ্ছা, কারা কারা আমরা ছিল? কয়েকজন ছিলাম। কারা কারা ছিল না? ওইটা তো বলতে পারতেছি না, আমরা কয়েকজন ছিলাম শুধু। কয়েকজন ছিল ভাই না? যারা ছিল না তাদের ভিডিওটা দেখলেই তো হয়। আচ্ছা, আপনারা ওই ক্লাসটা করবেন এটা তো আপনারাই বলছেন, আমি তো আপনাদেরকে বলি নাই, আমি আপনাদেরকে ফোর্সও করি নাই। আপনারাই সবাই বলছেন
যার কারণে ওই ক্লাসটা নেওয়া হয়েছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, সবাই খাতা কলম বের করেন, আর ফ্লায়ারের প্রকার ভেদগুলো লেখেন। ফ্লায়ারের প্রকার: 1 নম্বর কর্পোরেট ফ্লায়ার। কর্পোরেট ফ্লায়ারকে সিম্পল ফ্লায়ারও বলা হয়। 2 নম্বর পার্টি ফ্লায়ার। লিখতেছেন সবাই? জি ভাই। পার্টি ফ্লায়ারের মধ্যে আবার লেখেন 1 নম্বর বিচ পার্টি। বিচ পার্টি সমুদ্রের পাড়ে যে পার্টিগুলো হয় এগুলোর জন্য একরকম ফ্লায়ার হয়। আবার 2 নম্বর লেখেন নাইট ক্লাব। 3 নম্বর ডিজে শো। কারণ এক পার্টি ফ্লায়ার ওকে ফাইন, কিন্তু পার্টি যখন আপনার ডিভাইড হয়ে যাবে, আপনার পার্টির মধ্যে যখন আপনার ভিন্নতা আসবে, তখন কিন্তু আপনার ডিজাইনের মধ্যেও ভিন্নতা চলে আসবে। 3 নম্বর লেখেন সিজনারি ফ্লায়ার। সবাই কি লিখতেছেন নাকি ঘুম পাচ্তেছেন? আমি তো কিছু বুঝতেছি না। দেখতেছি ভাইয়া। জি ভাই লিখতেছি। সিজনারি ফ্লায়ার যেমন সামার ফ্লায়ার, উইন্টার ফ্লায়ার। ভাইয়া সিজনাল। জি। চার নম্বর ক্রিসমাস পার্টি, সরি ক্রিসমাস ডে। ক্রিসমাস ডে লেখা। তারপরে ভাই 5 নম্বর লেখেন হ্যালোইন পার্টি। ছয় নম্বর থ্যাংক ইউ গিভেন বা থ্যাঙ্কস গিভেন। আচ্ছা, শুধু তো ছেলেরা বললেন, এখানে তো অনেক ফিমেল আছেন যারা রান্না করবেন, তাদের আবার প্রবলেম হবে না তো? এমন কেউ আছেন কি প্রবলেম হবে? কারণ রমজান মাসে তো আবার রান্নারও তো একটা ব্যাপার আছে, এটা তো আসরের পরে গেলে হয় না। যারা ফ্যামিলির সাথে থাকে তাদের প্রবলেম নাই, কিন্তু যাদের আবার পুরো দায়িত্ব তাদের তো প্রবলেম হতে পারে। ভাইয়া কি ক্লাসের টাইম কি চেঞ্জ করেছেন? ক্লাসের টাইম তো সবাই এই সময় রাখতে চাচ্ছে, কিন্তু আবার দু একজন এই সময়টা রাখাই ভালো, কারণ এই সময় তো কোনো রান্না থাকে না, 4টার পরেই তো সাধারণত রান্না বাড়ার কাজ করে সবাই। জি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি তো তাই জানি, কিন্তু কারো কি কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে একটু ক্লাসে বলেন সবাই, যদি কারো কোনো আমার প্রবলেম মনে থাকে। হয় না কোনো প্রবলেম হওয়ার কথা। না ভাইয়া প্রবলেম নাই। হ্যাঁ, প্রবলেম তো একটু আছেই। জি জি, আপু বলেন। ভাইয়া 2টা থেকে যদি 4টা ক্লাস করা হয়, এর মধ্যে হচ্ছে রান্নার তো একটা বিষয় থাকে, আর 4টার সময় বললাম আর রান্নাতে চলে গেলাম তা তো না। গোছানো, ইফতার তৈরি করা, রাতের খাবার তৈরি করা একটু কঠিন না? তাহলে কি করা যায়? আর যদি কিছু মনে না করে আমি একটু কিন্তু বলতে পারি। হ্যাঁ শিওর শিওর। আমরা সাধারণত এখন যেভাবে রান্না করি খাবারটা, মানে 3 বেলার খাবার আমরা দুপুরের আগে সেরে ফেলি, আমরা ওইটা যদি সেরে ফেলি এবং ইফতারিটা যদি আমরা ওই 4টার পরে ধরি, যেটা আমাদের বাসায় সবসময় করা হয়,
আমি সিঙ্গেল থাকি এখানে, আমার এখানে একই, যদি এটা সম্ভব হয় ওনার জন্য, তারপরে যার যার সহকারীতে সুবিধা অসুবিধা থাকে আর কি। আসলে ভাইয়া সবার সাথে তো সবার মেলে না, এটাই হচ্ছে সমস্যা। হ্যাঁ, তো এটা অবশ্যই ঠিক কথা। 100%, এটা তো 100%, কারণ এটা এক ঠিক কথা একজনের বলেছেন। গতি এক এক রকম, এক একজনের টেস্ট এক এক রকম, তাই না? আর আমরা ফজরের নামাজ পড়ে ঘুমালেও হয়তো সর্বোচ্চ 10টা পর্যন্ত ঘুমাবো, অবশ্যই রোজা রেখে আমরা দুপুর 2টা পর্যন্ত ঘুমায় থাকবো না। মানে 9টা 9:30টার মধ্যেই উঠে যায় ম্যাক্সিমাম মানুষ। আমার মনে হয় না। আমরা তো ভাইয়া একদম ফজর নামাজ পর্যন্ত সজাগ থাকবো না, যেহেতু হ্যাঁ, ওইটাই তো। আমার মনে হয় না, যেটা একদম বললাম, ফজর কইরা বেশিরভাগই ঘুমাবো, তখন তো 10টার বেশিরভাগই দিকে ওঠা সম্ভব। জোহরের আজানের সময় উঠবে আমার মনে হয়। জি ভাইয়া। আচ্ছা দেখি দুই একটা দিন যাক, তারপরে দেখি কার কি সুবিধা সুযোগ সুবিধা হচ্ছে, সেরকম ভাবে একটা আরেকটাই করা যাবে। আপাতত এই টাইমটাই থাক, যেহেতু এই টাইমের ব্যাচ, তাই না? সবাই এই টাইম ভেবেই জয়েন করছেন, তো আপাতত এই টাইমটাই থাক। ওকে, লিখছেন 6 নম্বর? 2টা 10 ভাই, 2টা। জি ভাইয়া। জি জি, 2টা 10, 2টা 10, 10 মিনিট একটু লেট, কারণ নামাজ পড়ে আসতে আবার অনেকের দেরি হবে। 7 নম্বর, স্টার সানডে। রমজানের আগে আপনাদের অ্যাড অ্যানালাইসিসের ক্লাসটা নিতে পারলে আমার গলার উপর দিয়ে খুব মানে একটা ধকল কমে যেত, কিন্তু এটা পারতেছি না। ওটা নেক্সট ক্লাসে নিতে হবে, রমজানের মধ্যেই পড়ে গেল এই ক্লাসটা। আচ্ছা, 8 নম্বর, ঈদ কার্ড। 9 নম্বর, 9 নম্বর, ভ্যালেন্টাইন্স ডে। ভাইয়া 8 নাম্বার কি বললেন? ঈদ কার্ড, ঈদ ঈদ ঈদ। কার্ড, জি। 9 নম্বর, ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে। এরপরে লোকাল মার্কেট। লোকাল মার্কেটেও আমাদের হিউজ কাজ আছে, যেমন 21শে ফেব্রুয়ারি, দেন কালকে আছে পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখ, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 15ই আগস্ট। এরপরে আছে রেস্টুরেন্ট ফ্লায়ার, বার্থডে পার্টি, ওয়েডিং কার্ড, এরপরে আছে নিউ ইয়ার। সবাই কি লিখতে পারছেন? দুই তিনটা মিস হয়েছে, আবার বললে এটা একটা ম্যাচ করে নিতে। কোন 2টা 3টা মিস হয়েছে বলেন? রেস্টুরেন্টের প্রথমটা কি যেন বললেন? রেস্টুরেন্টের, হ্যাঁ রেস্টুরেন্টই তো বলছি, তার আগে বলছি আপনার আপনার 21শে ফেব্রুয়ারি, পহেলা ফাল্গুন, রেস্টুরেন্টের পহেলা পরে যে বৈশাখ। বার্থডে পার্টির আগেরটা। রেস্টুরেন্টের পরে বার্থডে পার্টি বলছি, বার্থডে পার্টির পরে বলছি ওয়েডিং কার্ড, বিয়ের নিমন্ত্রণ পত্র, তারপরে বলছি নিউ ইয়ার। না, লিখতে লিখতে ভাই হাতে লেখা খারাপ হয়ে গেছে। কেন? লেখা তো শেষ, আর তো লেখা নাই। আপনাদের তো ফটোশপই শেষ, ফটোশপের উপর 2-3টা ক্লাস আছে। জাস্ট কয়েকটা ম্যানিপুলেশন, এই মুভি পোস্টার আর কিছু অ্যাড অ্যানালাইসিসের উপর ক্লাস পাবেন। নেক্সট ক্লাস থাকবে আপনাদের অ্যাড অ্যানালাইসিস। ছোট্ট একটা রিকোয়েস্ট ছিল ভাইয়া ক্লাসে সবার কাছে, যদি কেউ কমপ্লিট লিখে থাকেন একটু গ্রুপে এগুলো একটু পোস্ট করে দেওয়ার জন্য, কারণ আমি হ্যাঁ। লিখতে পারতেছি না তো, শুয়ে শুয়ে ক্লাস করতেছি। হ্যাঁ, আপনি তো অসুস্থ বললেন। কেন ভাই, আপনার কি হয়েছে হঠাৎ? একটু সাইড এফেক্ট হয়েছে, কালকে ভ্যাকসিন নিয়েছি না, ব্যথা, সারা শরীরে প্রচন্ড ব্যথা হচ্ছে আর একটু জ্বর এসেছে। ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন, আশা করি। তো লিস্টটা যদি কেউ একটু কমপ্লিট লিখে থাকেন একটু গ্রুপে একটু পোস্ট করে দিবেন প্লিজ। আচ্ছা, ঠিক আছে, সবগুলোকে তাহলে প্রথম থেকে আরেকবার রিপিট করবেন।
জি সবগুলো কি শেষ? হ্যাঁ শেষ 15টা লিখতে পারি। শেষ শেষ প্রথম থেকে একবার ভাই রিপিট করবেন, মিলাই নিব। প্রথম থেকে আবার রিপিট। আচ্ছা ঠিক আছে আমি বলছি। হ্যাঁ, তাড়াতাড়ি বললেও হবে, সমস্যা নেই, লেখা কর্পোরেট তো আছে। ফ্লায়ার, ফ্লায়ারের প্রকার। 1 নম্বর কর্পোরেট ফ্লায়ার, আবার কর্পোরেট ফ্লায়ারকে সিম্পলি ফ্লায়ারও বলে। 2 নম্বর পার্টি ফ্লায়ার। পার্টি ফ্লায়ারের মধ্যে আপনার বিচ পার্টি, নাইট ক্লাব, ডিজে শো। এরপরে আসে 3 নম্বর সিজনারি ফ্লায়ার, যেমন উইন্টার সিজন, সামার সিজন। 4 নম্বর ক্রিসমাস ডে। 5 নম্বর হ্যালোইন পার্টি। 6 নম্বর থ্যাংক ইউ গিভেন বা থ্যাঙ্কস গিভেন। 7 নম্বর স্টার সানডে। 8 নম্বর ঈদ কার্ড। 9 নম্বর ভ্যালেন্টাইন্স ডে। লোকাল মার্কেট, লোকাল মার্কেটে আপনার 21শে ফেব্রুয়ারি, পহেলা ফাল্গুন, পয়লা বৈশাখ, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 15ই আগস্ট। এরপরে রেস্টুরেন্ট ফ্লায়ার, বার্থডে পার্টি, ওয়েডিং কার্ড, নিউ ইয়ার। ক্লিয়ার সবাই? জি ভাই। ওকে। এখন আপনাদের কি মানে প্রিভিয়াস ক্লাসে জয়েন দিতে পারেন নাই এমন কে কে আছেন? ফ্লায়ারের ক্লাসটা করতে পারেন নাই? ভাইয়া আমি আছি। আপনি আছেন, আর কেউ আছেন? ভাইয়া আমিও পুরোটা করতে পারি। পুরোটা করতে পারেন। আচ্ছা, ফ্লায়ারে প্রবলেম আছে এমন কে কে আছেন? মানে ক্লাসে ছিলেন কিন্তু প্রবলেম আছে এমন কে কে আছেন? তার মানে সবাই পারবেন, সবাই পারেন যারা ক্লাস করছেন? ভাইয়া ট্রাই করি নাই, বিজনেস আচ্ছা, কার্ড নিয়ে ট্রাই করে নাই। আর অন্যান্যরা? জি ভাই আমি ট্রাই করছি, করা যাবে। আচ্ছা 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 ঠিক আছে, সবাই ক্যামেরাটা অন করেন, আমি হ্যাঁ, একটা হ্যাঁ। স্ক্রিনশট নেব। সবাই ক্যামেরাটা অন করেন ফার্স্টে। সবাই ক্যামেরাটা অন করেন, সবাই ক্যামেরা অন করেন। আহা, 25 জনের মধ্যে 5 জনেরও ক্যামেরা নাই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনাদের মধ্যে একজন স্ক্রিন শেয়ার করেন যে যার মনে হয় যে হ্যাঁ আমি পারবো, মোটামুটি পারবো, যদি আটকেও যায় বলে দিলে আমি পারবো, এমন কেউ স্ক্রিন শেয়ার করেন। কিছুক্ষণ আগে কিন্তু যখন বলছি প্রবলেম আছে কার কার, তখন কেউ বলেন নাই প্রবলেম আছে। আর এখন যখন বলতেছি একটু স্ক্রিন শেয়ার করে দেখান আমাদেরকে, তখন আর স্ক্রিন শেয়ার করা পাবলিক বলা যাচ্ছে না। এটা কেমন হলো? কেউ স্ক্রিন শেয়ার করেন? আচ্ছা আমি বলছি, সুফিয়ান নাই? জি ভাই বলেন। স্ক্রিন শেয়ার করেন। করলাম ভাই। করছেন? আপনি একটা গুগল থেকে একটা ফ্লায়ার ডাউনলোড করেন, যে ফ্লায়ারটা আপনি পুরোপুরি কপি করতে পারবেন। এখন অনেকের মাথায় আসতেছে ভাইয়া কেন আমাদেরকে কপি করার কথা বলতেছে। আসলে ব্যাপারটা এমন যে একটা ভালো ডিজাইনারের গুণের মধ্যেও বলতে পারেন যে সে কপি করতে পারে, এবং ডিজাইনার যখন কোনো কিছু কপি করবে ওইটা কপি মানে কপি, 100% কপি। এমন না যে 60%, 70%, 95% এমন না। কপি মানে 100% কপি। কালার থেকে শুরু করে, কালার কোড থেকে শুরু করে আপনার ফন্টের স্টাইল, ফন্টের সাইজ,
প্রতিটা জিনিস যখন আপনি 100% কপি করতে পারবেন, দেন আপনি একজন গুড ডিজাইনার। ঠিক আছে, দেন আপনি একজন পারফেক্ট কপি করতে পারতেছেন। ঠিক ভাই আছে, এই ডিজাইনটা মনে করে হ্যাঁ মনে তো পড়বেই, কারণ বেশি দিন তো হয় নাই। ঠিক। ভাই কালকে এই জিনিসটা দেখে আমি যা শক, আমি বলি হুবহু কপি, কিভাবে সম্ভব? জি, এইটা না, শুধু যেটাই আপনি যখন কপি করবেন তখন যেন আপনার 100% কপি হয়, সেটা যে কোনো জিনিস হোক, সেটা যে কোনো ডিজাইন হোক। ঠিক আছে, কারণ ডিজাইনটা কেন ইম্পর্টেন্ট কপি করা, আপনি যদি 100% কপি না করতে পারেন তাহলে কি হবে, তাহলে আপনার মাইন্ডে যেটা আসতেছে আপনি এটা 100% নিয়ে আসতে পারবেন না। একটা ডিজাইন দেখে আপনি ভাবতেছেন যে এখানে কার্ভ করাটা আমার কাছে একটু কঠিন, তো কার্ভ করাটা যদি আপনার কাছে কঠিন মনে হয় তাহলে ওই কার্ভটা আপনি ইগনোর করতেছেন। সাপোজ যে কার্ভটা দেখে আপনি ভয় পাচ্ছেন ওইটা করতেছেন না, আপনার মাইন্ডে যেটা আসবে আপনি কিন্তু ওইটাও ইগনোর করবেন কিছু জিনিস। বুঝতে পারছেন কি? জি ভাইয়া। ভাইয়া 11 ওয়াইড 11 আর হাইট হচ্ছে 8.5 না ভাইয়া প্লায়ারে? যদি সরাসরি আপনি একটা A4 বা লেটার পেজ দেন তাহলে তো আপনার এই মাপটা দিতে হচ্ছে না। A4 A4 পেজের মাপটা যদি নেই, আচ্ছা ক্লিক করেন, এই তো হয়ে গেল, তো হয়ে গেল। Enough. এখানে তো ওকে আপনার এটাই। চেঞ্জ করার দরকার নাই, A4 এর এই যে সাইজ দিয়েছেন, দ্যাটস ইট, ইনাফ। আশিক ভাইয়া, জি, ভাই কিছু কিছু ডিজাইন দেখা যায় যে খুবই ক্রিটিক্যাল টাইপের, তো বোঝাই যাচ্ছে যে এটা ইলাস্ট্রেটরে করা। তো ওই ডিজাইন, সব ধরনের ডিজাইনগুলো যেন পছন্দ করতে পারবো। কোন টাইপের একটা আমাকে স্যাম্পল দেখাতে পারবেন? তবে আমি বের করে দেখ। মইনুল ভাই আপনার মাইক্রোফোনটা একটু মিউট করেন, সাউন্ড আসছে। আচ্ছা, একটু বলে বলে করবেন সুফিয়ান, বিশেষ করে যারা প্রিভিয়াস ক্লাসটা ক্যাচ করতে পারে নাই তাদের জন্য বলে বলে করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। ফার্স্টে তো আর্টবোর্ড নিচ্ছি, এটা সবাই আর্টবোর্ড নিতে পারবেন তাই তো? একটু রেসপন্স করেন সবাই। আর্টবোর্ডের সাইজটা বলে দিন। আর্টবোর্ডের সাইজ হচ্ছে A4 সাইজ। A4 সাইজে আপনার ইয়াতে মানে পিএসসি তে আপনার সেটআপ করাই থাকে নরমালি। আর যদি নাও ইয়া থাকে তাহলে হচ্ছে আপনার হাইট হচ্ছে অ্যারাউন্ড 8.5 8 বা 8.5 আর ওয়েট হচ্ছে আপনার 11। এটা কিন্তু ইঞ্চিতে বলছি আমি। তো আমাদের ফার্স্টে একটা আর্টবোর্ড চলে আসলো, দেন এটাকে এখন আমরা আমাদের সেভ এরিয়াটা ডিরেক্ট করব। তো এটার জন্য ফার্স্টে আমরা আগে যেভাবে নিতাম আপনার ইমেজ থেকে ক্যানভাস সাইজ এখান থেকে আমরা নিতে পারি। আদারওয়াইজ আপনার আশিক ভাই আমাদের রিসেন্টলি শিখেছে, সেটা হচ্ছে যে আপনার ফার্স্টে একটা স্কোয়ার ইয়ে নিয়ে স্কোয়ার টুলস নিয়ে দেন আপনার আর্টবোর্ডে যদি আমরা ক্লিক করি এই একটা ইন্টারফেস আসবে। তো সেটার মধ্যে আমরা যদি লিখি আপনার 0.5 0.5
ওকে দিলাম। হ্যাঁ, এটা ছোট কেন? আশিক ভাই, জি এটা কি পিক্সেলের কারণে ছোট আসছে? আপনি ক্লিক করেন, আবার করেন তো, আবার ক্লিক করেন। ভাইয়া ইঞ্চি দিবেন, ভাই ইঞ্চি। ইঞ্চিতে হবে তো। আপনি টিকিটটা করেননি সম্ভবত। হ্যাঁ, এখানে একটা টিক আসবে সম্ভবত, ওটা টিক দেননি আপনি। ভাইয়া পিএক্স আছে, এই জায়গায় আইএন দেন। আপনি 0.5 ইঞ্চ লিখে দেন, লিখে দিতে হবে, এটা পিক্সেলের মাপ 5 ইঞ্চ। এই যে বানিয়েছে। ওকে, এবার আমরা ওকে দিলাম, এই যে সাইজটা চলে আসছে। এখন ঠিক আছে। কালারটা চুজ করলাম, সাপোজ এটা। ওকে ফাইন। দেন মুভ টুল নিয়ে জুম করে কাজ করেন, জুম করে কাজ করেন, ভালো হবে। আচ্ছা, আপনারা সবাই কি জানেন যে আমি এখান থেকে নিলাম, এখন আমি এটা লম্বালম্বি ভাবে কিভাবে দিব জানেন কেউ? অল্টার করে আমরা অলরেডি ক্লিক করে দেন এটা সাইজ ইয়া করতে পারবো, মানে ভার্টিক্যাল প্লাস ইয়া করতে পারবো। ওকে, আমাদের সেভ এরিয়াটা হয়ে গেল। এখন ব্লিড এরিয়া নিব। ইমেজ থেকে ক্যানভাস সাইজ এন্ড ইঞ্চ, .25 0.25। রুলার দিবেন না ভাই ব্লিড এরিয়া নেওয়ার আগে? থ্যাংক ইউ। ইঞ্চি সিলেক্ট করে নেন। .25 হবে ভাইয়া, 0.25, 0.5 না। 0.5 আর 25 ধরে দিলেন, প্রবলেম তো আর কিন্তু কাজ তো হবে না, তারপরেও হবে না, দেখবেন। এবং কেন হবে না তো বলতে পারবেন? এই যে হচ্ছে না, রিলেটিভে ক্লিক করতে হবে তো। কারণ এটা তো ক্যানভাস সাইজ বাড়াবে, আর আপনি একটা লেয়ার সিলেক্ট করে আছেন, দেখছেন সুফিয়ান? লেয়ার সিলেক্ট করা আছে, আর এটা ক্যানভাস সাইজটা বাড়াবে, তাহলে আপনার পরিশ্রমটা বৃথা অর্ধেক। হ্যাঁ, এবার যান। না না, আবার লকটা ভাঙেন না, লক ভাঙতে হবে না, ভাঙতে হবে না। ওকে, ইমেজ থেকে ক্যানভাস সাইজ এবার হচ্ছে, এই যে দেখেন নিচে চলে আসছে। এখন হবে। আচ্ছা, আশিক ভাইয়া, এখানে ক্যানভার এক্সটেনশন কালারটা এখানে যদি আসে, তাহলে সেই ক্ষেত্রে কি আমরা ওইটা কি ইউজ করতে পারবো? ইউজ করলে প্রবলেম হবে?
আসলে এখানে তো আপনি কালার রাখবেনই না, কারণ গ্রিড তো এক্সট্রা নিয়েই নেবেন, কালার যে কোনো সময় চেঞ্জ করতে পারেন, এছাড়া তো চেঞ্জ করতে পারবেন না। ভাইয়া তাও হইতেছে না। তাও হচ্ছে না, কেন হচ্ছে না দেখি, কেটে দেন, কেটে দেন, The new canvas size is smaller than the current canvas size. ক্যান্সেল দেন, এটা ক্যান্সেল ক্যান্সেল। হ্যাঁ এবার যান, ইমেজ ক্যানভাস সাইজ, হ্যাঁ এবার বাড়াই দেন। কি করতেছেন কোথায়, আগে তাই দেখি। চেঞ্জ করেন ইমেজ, হ্যাঁ Then এবার 0.25. আচ্ছা একটা বলেন তো এখানে ভুল হচ্ছে না ঠিক হচ্ছে, একটু কেউ বলতে পারবেন? একটু মনে হয় ভুল হচ্ছে, একটা অপশন ক্লিক করেননি। এটা আপনি পুরো মানটাই 0.25 দিয়ে দিচ্ছেন। হ্যাঁ রিলেটিভ ঠিক দেন, হ্যাঁ ওইটা ক্লিক করেন, নিচে ক্লিক করেন, তাহলে হবে। ঠিক দিয়ে জাস্ট 0.25 দিবেন। আপনি পুরো মানটাকে কত কমাই দিচ্ছেন, আর তাহলে তো বাড়বে কিভাবে, বুঝেন নাই? আপনার বড় জিনিসটাকে ছোট করতেছেন, তাহলে আপনি এক্সটেনশন কালার আপনি বাড়াবেন কিভাবে? আপনি আসলে করতে পারেন নাই। না ক্যানভাস সাইজে যান, ক্যানভাস সাইজ মূল সাইজের সাথে শুধু 0.25 অ্যাড করে রিলেটিভসে টিকটা দেন, হ্যাঁ ইঞ্চিতে কনভার্ট করেন। রিলেটিভসে ক্লিকটা দিতে হবে আপনাকে, বলে দিচ্ছি না, রিলেটিভসে ক্লিক করেন। জি হ্যাঁ এবার আপনি 0.25 দেন। জি এইবার আপনি ওকে হয়েছে। ফিল কালারটা দিয়ে দিই। আচ্ছা ফিল কালারটা পরে দিই, আগে এক্সপ্লোড ওভার শেপিংটা কমপ্লিট করি। ফিল কালারটা এমন ভাবে চুজ করা লাগবে যেন এটা আমি ইয়েতে যেন না ইউজ করা লাগে, এরকম একটা কালার সিলেক্ট করা লাগবে। লাইক আজকে যদি সুফিয়ান ভুল করে তাহলে সবাইকে পানিশমেন্ট দিব, কারণ সবাই তো দেখতেছেন, দেখবো সুফিয়ান কি ভুল করে। সুফিয়ানও ফাইন দিবে, সবাই ফাইন দিবে। তো এটা হচ্ছে আমার ব্লিড এরিয়া। আর ফুল ক্যানভাস সাইজ হচ্ছে হোয়াইট কালার, সো হোয়াইট কালারটা আমি একটু করে এর সাথে কন্ট্রোল দিয়ে গ্রুপ করে নিলাম। এবার নিউ লেয়ার নিলাম, নিউ লেয়ারের মধ্যে আমার কাজ করা লাগবে হচ্ছে মাস্টার বোর্ড শিট নেওয়া লাগবে। নিউ লেয়ার নেব, সুফিয়ান একটু জোরে বলেন, কথা শুনতে প্রবলেম হচ্ছে। এটা হচ্ছে ইয়েলো কালার।
আশিক ভাই, এই ডিজাইনটা যদি আমরা হুবহু কপি করতে চাই, তাহলে ওই ডিজাইনটার উপরেই যদি আমরা কাজ করি লেয়ার নিয়ে নিয়ে, তাহলে আরো একদম হুবহু কপি করতে আমাদের আরো ইজি হয় না? হ্যাঁ, বা পাশাপাশি রেখে এটার উপর কাজ করে কপি করে নিয়ে চলে আসলেন, এটাও সম্ভব। কার্টুন যেভাবে করছি তাহলে একটার উপর একটা রেখে। হ্যাঁ, একটার উপর রেখে আরেকটি করলাম, তাহলে একদম পুরো হুম সেফলি হুম ভাবে আমরা পুরো একদম কালার কপি করা থেকে সবকিছু আমরা কপি করে নিয়ে আসতে পারি। হ্যাঁ হ্যাঁ, আসলে কপিটা আপনি কিভাবে পারফেক্ট ভাবে করতে পারবেন সেটা আপনিই জানেন, আপনার কাছে কোনটা সহজ মনে হয়। বা আপনি এখানে দেখেন, এখানে রেক্ট্যাঙ্গেল দিয়ে করা, আপনি চাইলে পেন টুল দিয়েও করতে পারেন। মানে কপি যখন জি। করবেন তখন কেউ দেখবে না কিভাবে করছেন, দেখবে যে কতটুকু মিলাইতে পারছেন। ব্লু লেয়ারটা নিচে নামায় দেন। নামাই দিই। ড্রপ টুল দিয়ে ওই ডিজাইনটার কালার নিয়ে আসেন, কালার কোডটা। আচ্ছা, এখন আমি ওই ছবিটা আমার এই পেজে আনবো। তো এটার জন্য আমি ফার্স্টে ফাইলে যাব, ফাইলে গিয়ে দেন প্লেস ইনভার্টার এটাতে ক্লিক করার পরে দেন আমি ছবিটা ইজিলি আমি এই ইয়াতে নিয়ে আসতে পারবো। এই যে আমার ছবিটা চলে আসছে। আমার যতটুকু সাইজ দরকার
একটা শেপ বানিয়ে তারপর ওটার ভিতরে ছবিটা দিয়ে দেন। ক্লিপিং মাস্ক করে ট্রাই করেন। আশিক ভাই ডিজাইনের রুলস নিয়ে কি কোনো ক্লাস হবে আমাদের? ডিজাইনের রুলস, যে ডিজাইন করতেছেন তখন তো রুলস বলেই দিচ্ছে। না কিছু কিছু যেমন কালারসের যে রুলস গুলো বলছিলেন যে এটার হ্যাঁ, সাথে এই নেক্সট ক্লাস কালারটা অ্যাড যাবে, অ্যানালাইসিসে যাবেন না, তখন আপনারা একটা গুড ডিজাইন একটা ব্যাড ডিজাইনের পার্থক্যগুলো বুঝতে পারবেন, নেক্সট ক্লাসেই পারবেন। আজকে অন্তত ডিজাইনটা দাঁড়া করানো শিখেন, সবাই কনফার্ম করেন যে হ্যাঁ আমরা মোটামুটি কিছু দাঁড়া করাতে পারি, দেন আমি অ্যাড অ্যানালাইসিস নিয়ে ক্লাসটা নেব, ঠিক আছে? ওখানে আরও রুলস পেয়ে যাবেন। হ্যালো, আম্মু ফ্যান। সুফিয়ান, ডিজাইনগুলো এত জটিল করে ফেলতেছেন ভাইয়া। আচ্ছা নেন, করেন করেন, একদম ভয় পাবে। এবার আমি ইমেজটাকে ওই শেপের সাথে ইনক্লুড করব। সো অলটা ক্লিক করে দেন মাউসের রাইট বাটনে যদি ক্লিক করি এই দুইটার মাঝামাঝি অবস্থায়, তাহলে অটোমেটিক্যালি আমার জিনিসটা চলে আসছে। আচ্ছা কি লেটারটা কি আরেকটু ছোট করে দেব? দিতে পারেন। আপনার ব্লিড এরিয়া মনে হয় ঢেকে গিয়েছে। বিটেরিয়া ওটা ঠিক করে নেব। এখন ইমেজটা
লেয়ার গ্রুপে গ্রুপ করে নেন, তাহলে আপনার জন্য আরো ভালো হবে সুফিয়ান ভাই। আপনারা পেন টুলের কাজ করতেছেন না, ক্লিপিং পাতের উপরে কিন্তু ভালো কাজ পাওয়া যায় মার্কেটে। একটা ষষ্ঠ বুঝলাম। সুফিয়ান ভাইয়ের কথা শোনা যাচ্ছে না ভাইয়া। সুফিয়ান ভাই আপনার কোন কথাই শোনা যাচ্ছে না। সুফিয়ান শুনতে পান? সিরিয়াসলি ভাই কথা শোনা যায় না? একটু জোরে বলবেন, একটু জোরে বলবেন। আচ্ছা ভাই এখন শোনা যায়? এখন ঠিক আছে। আচ্ছা এবার মুভ টুল নিয়ে কন্ট্রোল কি ভাই কোনটা গেল? হালকা একটু ডিস্ট্রাক্ট করে নি, ডিস্টোর। এই তো কমপ্লিট। দেন এখন লোগোর শেপটা কোনটা নিছিলাম? এই যে আমার লোগোর শেপ। এটা একটু ছোট করে নি। সেভ এরিয়ার ডিস্টোরটা কি? জি ভাইয়া বই ডিস্টোর করে মানেটা কি? আচ্ছা মানে হচ্ছে এটাকে জাস্ট একটু মানে তেরাবেক আছে বা আমার মন মতো করে ইয়া করে নিলাম, একটা শেপে নিয়ে নিলাম। আচ্ছা কন্ট্রোল টি। সো ওয়েট আ মিনিট। বাম দিকের মাথাটা উপরে হুম সোজা একদম ট্যাং। ঠিক আছে, এবার সোজা ঠিক হবে, আছে। সোজা হবে। ঠিক নেই, ঠিক নেই। ওকে রুলারের সাথে সময় অ্যাডজাস্ট হবে, একদম সোজা সেটটা পাকা হয়ে আছে এখন। এবার ঠিক আছে না ভাই? সামান্য একটু, এবার ঠিক আছে। আরেকটু আরেকটু হালকা হালকা একটু যাবে। হ্যাঁ, এবার ঠিক আছে, বেশি হয়ে গেছে। হুম
আই থিংক এবার ঠিক আছে। এবার পারফেক্ট। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ওকে, এবার একটা লোগোটা আপাতত বানাচ্ছি না, লোগোটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি জাস্ট। কন্ট্রোল সেট, মুভ টুল, কন্ট্রোল টি, ওকে ফাইন। বোল্ড করে অ্যালফা জি ভাই, দিয়ে দেন লোগোর জায়গায়। আপনার কথা শোনা বোল্ড যাচ্ছে। করে একটা অ্যালফাবেট দিয়ে দেন, যে কোনো একটা, যে সবচেয়ে কোনো বেশি একটা গুগল অ্যালফাবেট থেকে দিয়ে একটা দেন। অ্যালফাবেটের একটা লোগো নিয়ে এসে বসায় দেন, তাহলে হয়ে যায়, দেখতে সুন্দর হবে। আচ্ছা সমস্যা নেই, হ্যাঁ যে কোনো সেটাও একটা ভালো হয়। শিফট জে, এবিসিডি যে কোনো একটা টেক্সট বসিয়ে দেন। যে কোনো একটা টেক্সটই বসাচ্ছে, সেটা হচ্ছে 24। ওকে, হোয়াইট কালার দিয়ে দেন, বুঝে দেন। ভিতরের লেখাটা টেক্সটটা, হ্যাঁ টেক্সটে গিয়ে দেন কালার হোয়াইট না? ওকে, হোয়াইট কালার। কন্ট্রোল টি, একটু ডিস্ট্রয় করে নিতে হবে। সরি 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 সরি, ওকে। সবাই কি বুঝতেছেন? যারা ক্লাস করেন না তারা কি এখন পারবেন? যতটুকু করতেছে যেইভাবে। কন্ট্রোল জি, এটা হচ্ছে আমার লোগো। প্রায় অলমোস্ট সব কমপ্লিট। ভাই আইকন থেকে সবকিছুকে এখন আনা লাগবে? আশিক ভাই, গুগল থেকে টেক্সট কিছু কপি করে জাস্ট এই যে এভাবে টেক্সট কপি প্রেজেন্টেশনের করে জন্য নেন, ফ্রন্ট সাজিয়ে দেন। গুলো আপনি এই করে আইকন প্লাস হচ্ছে যে আপনার কিউ কোড এগুলো বসিয়ে দেন, কোনটা কোন এরিয়াতে বসাচ্ছেন সেটা একটু বলে দেন। আচ্ছা ওকে। কিউআর কোড লিখে সার্চ দেন, ইমেজ পেয়ে যাবেন। সাপোজ এই কিউআর কোডটাই বসাবো। সেভ ইমেজ, ওয়েবসাইট কিউআর কোড ডাউনলোড, ওকে। আর এদিকে ফাইল কোন এরিয়ার নাম কোনটা সেটা একটু বলে দেন সুফিয়ান ভাই। এরিয়ার নাম বলতে মানে ফুটারে বা ডেসক্রিপশনে কোনটাতে কি বসাতেছেন সেটা জাস্ট। ও আচ্ছা,
আমরা কিন্তু হেল্প কিউআর কোডটা করতেছি, কোনে অতএব আমাদের কিন্তু বসানো? চার্জ প্রযোজ্য। আচ্ছা আমাদের আচ্ছা আমাদের টোটাল যে ফ্লায়ারটা সেটার মধ্যে 4টা পার্ট। একটা হচ্ছে হেডার, ব্যানার আর ডিসক্রিপশন, দেন ফুটার। ওকে, আমরা ফার্স্টে লোগোটা বসাইছি হচ্ছে আপনার হেডার হেডার পার্টে। আর আমাদের যে কিওয়ার্ডটা সেটা হচ্ছে আপনার ফুটার পার্ট। ফুটার পার্ট যে নিচে হবে তা কিন্তু না, বেসিক্যালি আমরা নিচেই ফুটার পার্টে ইউজ করি, মানে ফুটার পার্টের কাজটা সব নিচেই করি। বাট আমরা যদি চাই তাহলে ফুটার পার্টটা আমরা হেডারের ইয়েতেও আমরা ইউজ করতে পারি, প্লাস আমরা এই যে লোগো আইকনটা এটা আমরা নিচে দিয়েও করতে পারি বা মাঝখানে দিয়েও করতে পারি। আর ব্যানারের যে অংশটা, মানে মিডল পার্টে যে একটা ব্যানারের অংশ থাকে এটার মধ্যে ইমেজ থাকে, বাট এই ইমেজটা আমি কিন্তু হেডারের পার্টটা সহকারে ইনক্লুড করেই করছি। সো ফ্লায়ারে কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে আপনার এই কাজটা এখানে বসে এর মানে এখানেই করা লাগবে। আপনার নিজস্ব ডিজাইন আপনি নিজের মতো করে তৈরি করে নিতে পারেন, এটা ফুল ফ্রি আপনার উপর ডিপেন্ড করে। আর ডিসক্রিপশন পার্ট হচ্ছে আপনার এই এই ফ্লায়ারটা আপনি কি নিয়ে তৈরি করছেন সেটা সম্পর্কে আর কি মূলত ডিসক্রাইব করা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সুন্দরভাবে ডিসক্রাইব করা আছে। আর যেহেতু আমরা এই ডিজাইনটা কপি করতেছি, সো আমরা আমাদের ডিসক্রিপশন গুলো আমরা এখানেই দিব। আচ্ছা, টেক্সট, দেন সাপোজ এতটুকু জায়গা আমাদের লেখা লাগবে। হলুদ বক্স নিচে নামায় দেন, তাহলে একটা পজিশনে আসবে। দিচ্ছি। আচ্ছা, কালারটা কি ইউজ করছে? ক্যান্সেল, ইয়েলো কালার, দেন মেক হোয়াইট। ফ্রন্টগুলো এটাকে আপনাকে আরো উপরে দিতে হবে, ব্লুর উপরে নিয়ে যান, তাহলে দেখা যাবে সবগুলোতে। মুভ টুল, কন্ট্রোল টি। ফ্রন্টের সাইজটা একটু ছোট করে দেন। সাপোজ এই লাইনটাই আমি ইয়ে করব। ওকে, টেক্সটের জাস্ট এইটুকু কালার যদি আমি চেঞ্জ করতে চাই, চাইলে চেঞ্জ করতে পারবো। ওকে, এই যে আমার টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে গেছে। কন্ট্রোল টি, শেপ এক্সপ্লোরেবল না। ওকে, ইমেজটা মনে হয় অনেক বেশি জায়গা নিয়ে নিচ্ছে। এটা একটু বড় হয়ে গেছে মনে হয়। ফটোটা আর এই হলুদ যে বক্সটা, হ্যাঁ দুইটাই অনেক বড় হয়ে গেছে, ডিসক্রিপশনের স্পেসটা খেয়েছে। মূল ডিজাইনটা রাখেন তাহলে বুঝবেন। মূল ডিজাইনটা এই পেজে এনে এক পাশে রেখে কাজ করেন, সুবিধা হবে, আলাদা লেয়ারে না রেখে, মানে ট্যাবে না রেখে। মূল ডিজাইনটা যদি এই পেজে আনি, এটা তো ইলাস্ট্রেটর না যে পাশাপাশি রাখবো, ফটোশপে তো রাখা যায় না। সাইডে সাইডে তো মনে হয় রাখা যাবে। সাইডে ট্রাই করে সাইডে দেখেন, রাখা যায়, বাম পাশে এনে। হ্যাঁ সাইডে একটা রাখবেন, লেয়ার করে, আরেকটা লেয়ার ডিজাইনের করে উপরে না, লেয়ারের সাইডে দিকে রাখবেন, কাজ সাইডে করতে রেখে পারেন। তারপর
মূল ডিজাইনটা চেন এই ট্যাবে নিয়ে আসেন, এনে বাম পাশে রেখে দেন। সবচেয়ে আরো ভালো করতেন যদি পুরো ডিজাইনটাকে এখানে পেন টুলস দিয়ে একটা একটা করে সিলেক্ট করে নিয়ে এসে অফ করে করতে পারতেন, লেয়ার গুলো তৈরি করে। সমস্যা নেই, এখন নিয়ে আসতে পারি, যতটুকু করেছেন অসুবিধা নেই, ওইটার উপরে কাজ করেন। বুঝলেন? আসতেছে না তো। ওকে, আপনি আপনার মতো টেক্সট বসা যান, অসুবিধা নেই। হুম, এখানে আইকন গুলো বসে আপনার মতো লিখে দেন, আপনার মতো আইকন গুলো বসিয়ে আপনি করে দেন, অসুবিধা নেই। কমপ্লিট করে ফেলেন ডিজাইন। 3 বাজে। এই যে হারটা সেটা বাদ ভালো নেক্সট হই। সুফিয়ান ভাই তাড়াতাড়ি করেন, বোনাস ক্লাসের 1 ঘন্টা কিন্তু খেয়ে ফেললেন। 3 ঘন্টা 3 মিনিট। 3টা 3 বাজে আর কি। তবু অনেক দ্রুতই করতেছে, অনেক দ্রুতই দ্বারা করে ফেলছে। সেটা ঠিক আছে ভাই, কিন্তু আমাদের বোনাস ক্লাসের 1 ঘন্টা মিস হয়ে গেল তো। না, বোনাস ক্লাস না বলতে আপনাদের একটা রিভিশন ক্লাস তো লাগবেই, কারণ অনেকেই ফ্লায়ারে আটকে আছে। এখন পর্যন্ত দুই একজন বলতেছে ট্রাইও করবে। ফ্লায়ারটা অনেক ইম্পর্টেন্ট। যদি আমরা বেশিরভাগ ইলাস্ট্রেটরে করব, তবু ফটোশপে একবার করতেই হবে। ভাই ফটোশপে ফ্লায়ার ডিজাইন করা, বিজনেস কার্ড করা যায়, এটা ছোটখাটো জিনিস, কিন্তু ফ্লায়ার ভাই ইলাস্ট্রেটর ছাড়া পসিবল না, কি বলেন? অনেক ঝামেলার কাজ। আমি তো ফটোশপে সহজ মনে করি কিছু জিনিস। দেন কলাস ওকে। আশিক ভাই, freelancer.com এ শুধুমাত্র দেখি লোগো ডিজাইন শুধু দেখি কন্টেস্টে। না, লোগো কন্টেস্টটা বেশি, সব ম্যাক্সিমাম কন্টেস্ট আছে। আচ্ছা, আপনারা কি জানেন এই যে আমি ছোট লেখাটা লিখছি, ঠিক আছে, এটা এখন আমার বড় করা দরকার, এর মানে কি আমি পুরো লেখাটা কেটে দিব? এটার জন্য একটা শর্টকাট, একটা ওয়ে আছে। কি ওয়ে? সেই ওয়েটা হচ্ছে, এটা কেন শিখাবো, টাকা দিবেন? আপনি চাচ্ছেন শিখাতে? ক্যান্সেল। ভালোই শিখায়, হয়তো ধরতে পারলে কিন্তু ছাড়বো না। আচ্ছা, টাকা দিবে, কিন্তু যদি কারো জানা থাকে তাহলে কিন্তু আপনি উল্টো টাকা দিবেন। আর এতক্ষণ ধরে হেল্প করতেছি সেটা এটা সুফিয়ান পুরো এই যে শিশিরের মতো কাজ করলো। এই যে আপনার ওই শৈবাল কহে 1 ফোঁটা শিশির দিলাম তোমারে, তিগিরে বলে লিখে রাখো তোমার। না, সুফিয়ান ভাই কিন্তু অনেক পরিশ্রম করে। হ্যাঁ, এটা সত্য। পুরাই চাপাবাজি। আচ্ছা ভাই, ওই অপশনটা আসতেছে না কেন? এখানে তো একটা ইয়া ছিল, কি ছিল? ক্যাপিটাল লেটার স্মল লেটারের একটা ইয়া ছিল তো, অপশন ছিল তো। এখনো আছে, আপনি হাতের ডান দিকে যান, টির পাশে। জি এটার পাশে। এটা জি এটার পাশে, পাশেরটা। এটার এটার পাশেরটা, হ্যাঁ। ক্লিক করেন। ক্লিক করলাম। এই হ্যাঁ, এবার আপনি কারে দিবেন বলেন? আপনারে তো সাজ্জাদ ভাই বলে দিল। আপনি শিখে দিলে আপনারে বলে দিল। ওভার ডায়লগ দিয়ে ফেলছি। কথায় আছে ভাই, মেন গেট জিপে পড়ার আগে সুন্দর মতো। তবে আমরা একটু খুব ঝামেলায় আছি, যে পরিমাণ ট্রিট জমতেছে এটা একটা লিস্ট করা দরকার, এটা একটা পার্সনকে দায়িত্ব দেওয়া উচিত যে এই লিস্টগুলো মেইনটেইন করে যাবে। ভাই আপনি দায়িত্ব এখন নেন পর্যন্ত ভাই। একটা টুইটও পাইলাম না। হচ্ছে ভাই সামনে রোজা, কথা বললেন না, রমজান মাস, ইবাদতের মাস। সামনে বলতে আর কয়েক ঘন্টা আছে। তাহলে ইফতার ট্রিট দিয়ে শুরু হবে। মাগরিবের আজান পড়লেই তো রমজান মাস শুরু হয়ে গেল।
যাক, বিরিয়ানি ট্রিট তাহলে 1 মাসের জন্য পেন্ডিং পড়ে গেল। আরে হ্যাঁ, তুমি এটা জানি কি কালার নেওয়া যায়? এই কালারটা কেমন? লকডাউন যদি অফ ব্ল্যাকটা ইউজ করেন, ইসের উপরে ব্ল্যাকটা মনে হয় ফুটবে ভালো। এটা ব্ল্যাক 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 হ্যাঁ 242424 দিতে পারেন। ইয়েলোর উপরে বাট ব্ল্যাকটা কেমন জানি লাগতেছে, মানে চোখে পড়ার মতো না। জুম করলে অবশ্য চোখে পড়ে, বাট এমনিতে তাকাইলে বোঝা যায় না। তাহলে হোয়াইট করে দেন, হোয়াইট করে দেন, হোয়াইট করে দেন। এখানে ব্ল্যাক ফুড এটার উপরে ব্ল্যাক যায় না। আর যদি ব্ল্যাক ফুটাতে চান তাহলে ওটার নিচে একটা শেপ দিয়ে দিতে হবে। ইয়েলো অথবা গ্রিনটা মনে হয় যাবে। আর পার্পল কালারটাও তো মনে হয় ফুটবে হালকা। কন্ট্রোল পার্পল কালার না? ওকে, সাপোজ লাইক কলাসের নিচে আমি একটা দিব, সেন্ট্রাল অ্যালাইনমেন্ট এটাই নিলাম। দেন লেখাটা কি একটু ওভারল্যাপিং হয়ে গেছে না ডিজাইনের উপরে? এটা এতটুকু অংশ না, ফোন নাম্বারটার সাইজটা একটু ছোট করে দেন, কারণ ইয়েলো এবং ব্লুর উপরে দুইটা ইসের উপরে চলে গেছে। আচ্ছা, জাস্ট আ মিনিট। ভারতের বর্ডারে চলে গেছে। লকডাউনের মধ্যে ভারতে ঢুকে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার, ইন্ডিয়া পাকিস্তান। ফ্রন্টের সাইজটা একটু ছোট করে দেন, তাহলেই হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। ফন্টের সাইজ আছে 58 না? 16 করি। ওকে ফাইন। আচ্ছা, এই হোল শেপটা আর একটু ছোট করে নিতে হয়, অনেক বেশি নিয়ে নিছে। এটা হ্যাঁ, পাশেরটা অনেক। কিবোর্ডের কথা বলতেছেন নাকি এটার কথা বলতেছেন? না এই পুরাটা? হ্যাঁ, এটাই হলুদ বক্সটা। হ্যাঁ, পুরো বক্সটাই হলুদ। এটা কি এই ফুটার মনে হয়, এটা ফুটার সাইড। কন্ট্রোল টি, ডান দিকে চাপান আরো, তারপরই করেন। আর উপরে ইমেজটাও একটু সাইজ নিয়ে, আর মানে বলবো হাইট বেশি বড় হয়ে গেছে ইমেজ। আর ইমেজ সাইড দিয়ে এই হলুদ বর্ডারটা না থাকলে তো মনে হয় ভালো, তাও তো এক্সট্রা নিয়ে নিচ্ছে। হলুদ বর্ডারটা দেব না? না দিলেও করা যায় চাইলে। আচ্ছা, শেষ করে নিচেটা শেষ করেন, অসুবিধা নেই, থাকুক, অসুবিধা নেই। বাদ দিয়ে দেন, ভালো লাগতেছে না। এবার কলাস লেখাটা নিচে এনে বারের বরাবর দিয়ে দেন, কন্ট্যাক্ট নাম্বারটা সহ পরে না রেখে সামনে সামনে চলে আসে। ছবিটাকে অ্যাডজাস্ট করেন। ওকে, স্ট্রোক কালার ছবিটাই দেখতে ভালো লাগতেছে না। আচ্ছা, আমার কি এটা স্ট্রোক কালারের উপরে আসছে? ও, এই কাহিনী। এগুলো আগে সারা খেলে ইমেজটা নিয়ে ঘাটাঘাটি করেন। জি ভাই।
শিশির আপু কি আছেন? ঘুমছে। না, উনি 11 মিনিট আগে একটা ফাইবারের কি গিগ ওপেন করছে সম্ভবত। 11 মিনিট আগে আর কি ফেসবুকে পোস্ট করছে। শিশির আপু আপনি রেসপন্স করেছেন, রোজা দেখে সংযমে আছে, কথা বলছেন না, মেসেজে কথা বলতেছেন। আশিক ভাই আজকে আজকে হাসতে কিসের রোজা? না, আজকে নফল রোজা, কালকে থেকে রোজা খাওয়া লাগবে না, ওইটা নিয়ে আজকে থেকে প্র্যাকটিস করতেছে। ও আচ্ছা, বোনাস রোজা, বোনাস ক্লাস উপলক্ষে। আচ্ছা সাপোজ এখন এটা এরিতে মনে হয় বিরিয়ানি খেয়েই রোজা রাখছে, সারাদিন আর পাবে না তো। সবাই কথা বাদ দেন, কথা বাদ দেন। সুফিয়ান ভাই প্রথমে তো অনেক দ্রুত আগালেন, আবার এখানে স্লো হয়ে গেছে ডিজাইন। ওকে, এটা চাইলে আর একটু বড় করা, আর একটু ছোট করা যায়। 14 পিটি ষোলো পিটি আনা, 14 পিটি পারফেক্ট। ওকে, এখন আমার এদিকে হচ্ছে এটা আসলো কেন? টেক্সট দেন কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, ঠিক আছে। ওকে, best service we can want your business. The best service. English. ফোনগুলো মানাচ্ছে না সুফিয়ান।
জি ভাইয়া ডিসক্রিপশনের ফন্টটা মানাচ্ছে না। এটা জি ডিসক্রিপশনের ফন্ট। ডিসক্রিপশনের ফন্টটা কি ছোট করতে বলতেছেন? ছোটই না, শুধু ফন্টের স্টাইলটাই চেঞ্জ করে। ফন্ট চেঞ্জ করে দিলে আচ্ছা, ভালো হয়। ফন্টের স্টাইলটা জি রোবটও দিতে পারতেন। অ্যাকচুয়ালি ভাই রোবোটো ফন্টটা নামাই নেই এখনো। আচ্ছা সমস্যা নেই, তাহলে এইটার মধ্যে দেখেন অন্য কোনো স্টাইল পান কিনা। মিডিয়াম দিতে পারেন, ল্যাপটপ মিডিয়াম দেন। টেক্সটগুলো ডান পাশ বা বাম পাশ থেকে অ্যালাইন করে কুত্তার মতো লাগতেছে, একদম মিডলে সব টেক্সট। লোগো দিলাম। জি মইনুল ভাই কিছু বলতেছেন? না ভাইয়া, করতে থাকেন। এটা কি কষ্টের দীর্ঘ নিঃশ্বাস ছিল ভাইয়া? কোনটা? ছাড়লেন? এটার কথা বলতেছেন? আপনি দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন না, সেটার কথা বললাম। আচ্ছা কাজ করেন, কাজ আচ্ছা, করেন। এখন আপাতত আমার কাছে ফন্ট তেমন, মানে আমি বিজনেস কার্ডের জন্য যেগুলো নামাইছিলাম জাস্ট ওইগুলো থেকে দেখাচ্ছি। সময় নষ্ট ফাইল করবেন না, থেকে আপনি করেন, কাজ করেন, কাজ করেন সুফিয়ান। সময় নষ্ট করবেন জি না, ভাই। কাজ করেন, কাজ করেন। ফন্ট আইকন সাপোজ লাইক এটা। চোদ্দ।
আশিক ভাই ওয়েবসাইট ডিজাইন নিয়ে কোনো কাজ শিখাবেন? ওয়েব টেমপ্লেটের কাজ দেখো, ওয়েব একটা ফুল ওয়েব টেমপ্লেট, ওয়েব টেমপ্লেট পাশাপাশি আপনাদের ওই যে বিভিন্ন সফটওয়্যারের যে লগইন পেজ, ইন্টারফেস, ইউআই ডিজাইনটা দেখাবো। আশিক ভাইয়া, জি বলেন। গিগ মার্কেটিংটা কি আজকে দেখাবেন? গতকাল বলছিলেন যে দেখেন। যখন সবার গিগ মিনিমাম 4টা হবে তখন করব, দেখাবো। আচ্ছা ভাইয়া, এখন কি ভাইয়া বায়ার রিকোয়েস্ট পাঠাবো? হ্যাঁ, বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন, বায়ার রিকোয়েস্ট পাঠান। বাট কিছু কাজ হচ্ছে মানে ভাইয়া মানে পারা যাবে ট্রাই করলে, বাট হচ্ছে ভাই একটু ডিফিকাল্ট লাগে, সেগুলো তো ট্রাই করব। কাজ নিয়ে যদি দেখেন কাজ পাইছেন, তখন যদি মনে হয় যে হ্যাঁ আমি কাজ করব, কাজ শিখেও কাজ সাবমিট করতে পারবেন। বুঝতে পারছি। আর ভাই গিগের ইমপ্রেশনের উপর কি র্যাঙ্কিংটা নির্ভর করে নাকি ভিও আর ক্লিকের উপর? দুইটার সবগুলোর উপরেই বাড়ে। ভাই এখন তো জাস্ট শুধু ইমপ্রেশন আসতেছে, ভিও ক্লিক নাই। ইমপ্রেশন হোক, ইমপ্রেশন বাড়তে থাকে। মার্কেটিং করেন, মার্কেটিংটা দেখাইছি। ওরা না, মার্কেটিংটা দেখাই না। মার্কেটিং দেখেন নাই ভাই আমাদের। দেখাবো দেখাবো, আগে কাজ করেন। আগে যদি মার্কেটিং দেখায় তখন কি হবে, যেটুকু পারে না এইটুকু দিয়েই মার্কেটিং করা শুরু করবে, শুধু মার্কেটিং এর পিছনে দৌড়াবে। তো ফার্স্টে একটু কাজ শেখেন, তারপরে মার্কেটিং করবো আমরা। তখন একসময় মার্কেটিং এর উপর ফোকাস করবো, শুধু মার্কেটিং এর ফোকাস করবো। ভাই জি ভাই, অতটাও সুন্দর হয় নাই জানি, অপমান করেন না। ডেসক্রিপশনে কি লিখছেন আমি তো কিছু বুঝতেছি না, এটা কালো করে দেন। আচ্ছা এটা হ্যাঁ, ডেসক্রিপশনে তো কিছুই দেখা যাচ্ছে না। মন দিয়ে দেখতে হবে ভাই, তাহলে দেখতে পারবে। মনে দেখা হচ্ছে সবচেয়ে বড় দেখা। বাংলা সিনেমার এককালের ভাষা। ভাই এই ফন্টটাই বোঝা যাইতেছে না। আপনি টেক্সট এর কালারটা চেঞ্জ করবেন। আচ্ছা, কপি করতেছিলেন তাহলে ওখানে ওনারা কি কালার দিছে? কপি করতে করতে আবার হারাই গেলেন কেন? কপিতে তো ওনারা কালো কালারই দিচ্ছে, বাট ওনাদের ফন্টের কালারটা আর কি ওনারা ইয়ে করছে, না, ফন্টের কালারটা ইয়ে করে নাই, ওনারা নেক্সা মানে ওনাদের ফন্টটা ওয়েট ওনারা এটাতে নেক্সা ফন্ট ব্লু কালার নিচে মনে হয়। আর নিচের ইয়েলোটা দেখেন লাইট ইয়েলো, আর আপনারটা দেখেন ডার্ক ইয়েলো। ওনাদের ইয়েলোটা দেখেন লাইট, যার কারণে উপরেরটা ফুটে উঠছে। আপনার ইয়েলো আর এটা ওনাদের কি বলে, বাসন্তী কালার নাকি ভাইয়া? জি জি, বাসন্তী কালার এটা নাকি? না আচ্ছা এটা গোল্ডেন। কি কালার, এটা কি কালার এখন দেখা ড্রপ যাবে? করে নিয়ে যান, আই ড্রপ দিয়ে। সমস্যা নেই, ওইটা আপনার আই ড্রপ দিয়ে চুজ করে এটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেন, তাহলে হয়ে যাচ্ছে। কন্ট্রোল শুরুতেই বলছিলাম আই ড্রপ দিয়ে নিতে। আই ড্রপ দিয়ে জাস্ট কালারটা নিয়ে যান, কালার কোডটা। আশিক ভাইয়া, জি ভাইয়া, কথা হলো যে আমরা যে যে এই বিজনেস কার্ড ডিজাইনের মার্কেট প্লেসে যে ইয়ে করতেছি, গিগ ওপেন করতেছি, এটা তো ফটোশপ দিয়ে করতেছি। এখন যদি বায়ার যদি চায় ইলাস্ট্রেটর এসে, তাহলে কি করব? ইলাস্ট্রেটর চাইলে করে দেওয়া যাবে, সমস্যা নেই। ইলাস্ট্রেটর করে দেওয়া যাবে, যে ফটোশপে বানানো ইলাস্ট্রেটরও পারবে। ইলাস্ট্রেটর জাস্ট সফটওয়্যার দিলে আপনার এই ইমেজটা 2 নম্বর ক্লাসে আপনারা ফটোশপ বিজনেস কার্ড পাবেন, সমস্যা নেই। আচ্ছা এক মিনিট, জাস্ট আমি কালারটাকে চেঞ্জ করে নেই, দেন
সেটার জন্য আপনার ইমেজটা কিন্তু এখানে না আনলেও কিন্তু হইতো, আপনার ওইখান থেকে কিন্তু কালারটা নিয়ে আপনি এখানে ড্রপ করলে হয়ে যেত। ড্রপ করা যাবে? আচ্ছা ওয়াই আচ্ছা নট, আপনি একটা কালার পিক করেন। সিলেক্ট করেন, হ্যাঁ হ্যাঁ মনে আইড্রপ পড়ছে। দিয়ে কালারটা পিক করেন। এট লাস্ট। বুঝছে? আর ডিসক্রিপশনও দেখেন নিচের দিকে লেখা আপনার ওভারল্যাপিং হয়ে গেছে, ওইটা একটু অ্যাডজাস্ট করেন। ওভারল্যাপিং নিয়ে নেক্সট ক্লাসে গাইডলাইন থাকবে। ওভারল্যাপিং, তারপরে এই যে কালার, কোন কালার কোথায় ফুটবে, ইমেজ, ভাই কমপ্লিট? কমপ্লিট। হ্যাঁ মোটামুটি। আমার এখানে একটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে যে কল আস, এটা মনে হয় ফ্রন্টটা বেশি করে ফেলছেন, অনেক বড় হয়ে গেছে এটা। হ্যাঁ, কন্টাক্টের তারপরে যে ফোনের আইকন, ব্রাউজার এটা দিয়েছেন, এটা অনেক বড় দিয়ে ফেলেছেন, এটা আরো ছোট হবে। বলতে যাচ্ছেন যে টোটাল যে ইয়াটা, আইকনটা, হ্যাঁ আইকনটার সাথে এটা একটু ছোট হবে, এবং কল আস লিখেছেন যে এটাও আর একটু ছোট করতে হবে, এটা বেশি বড় হয়ে গেছে। কন্ট্রোল পি পুরোটাই ছোট করতেছি। ডেসক্রিপশনের টেক্সট যেটা ডিটেলটা, ওইটা একটু ডান দিকে পুরো ফরম্যাটটা দিলে ভালো হয়। এক লাইনে হয়ে গেছে মিডলে, মানে অনেকটা মনে হচ্ছে কবিতা লিখে পোস্ট করা। এক সেট থেকে দিতে বলতেছেন? ওকে দিয়ে দিলাম, সমস্যা নেই। ঠিক আছে না, ডান দিকে দিয়ে দেন। আই থিংক এবার পারফেক্ট। চাইলে ডান দিক থেকে ডান দিকে দিলে ভালো হয়। হুম হ্যাঁ ডান দিকে দিয়ে দেন। অলরেডি 1 ঘন্টা 1.5 ঘন্টা শেষ। এবার তাহলে আশিক ভাইয়ের উপর হ্যান্ড ওভার করে দেন। মোকআপ করেন, মোকআপ করেন। ভাই মকা ফাইল নামাই নাই। নামান এখন। নামাবো? হ্যাঁ। ভাই কালকে মকা ফাইল দেখতেছিলাম, একটাও পছন্দ হয় না। মকা ওয়ার্ল্ড থেকে নামাবো? আপনি জানেন। আশিক ভাই আপনি জানেন। আপনার ইচ্ছে, আপনি যেখান থেকে খুশি, আপনার কাছে লিংক দেয়া আছে। ফ্রি মোকআপ থেকে সার্চ দেন, তাই তো পেয়ে যাবেন। মকা পিএইচডি। আচ্ছা দেখি এটার ভিতরে দেখি, যেহেতু এটা আগে আসছে। ওয়াও, ফ্রি পিকের মোকআপ ইউজ করতে পারবেন? আচ্ছা নেন করেন। স্টার্ট ডাউনলোড।
এটা তো ভাইয়া মেবি জিপ করে নিতে হবে তাই না ভাইয়া? জি জিপ করে নিতে হবে কেন? সরি, জিপটারে এক্সপ্লোর করা লাগবে। না করলেও হবে, আপনি ওপেন করেন, আপনি পিএইচডি সমস্যা নেই, যেভাবে নিয়েছেন এটা তো হয়ে যাওয়ার কথা। হয়ে যাবে। ক্লিক করলে তো নাকি মোকআপ করা ভুলে গেছেন সেটা বলেন। হ্যাঁ সেটা না, বলেন। মোকআপ করা ভুলি না, মোকআপ করা ভুলি নাই। আচ্ছা না, আমি শিওর আপনি এটা ভুলে গেছেন, নাহলে এই কথা আপনার আজকে বলার কথা না। ঠিক বলছেন একদম। আজাদ ভাইয়ের সাথে আমি একটু কষ্ট হবে। নামাইছিলাম কোনটা ওয়েবসাইট কিওয়ার্ড? আপনার এখানে তো দরকার নেই, আপনার ফাইলে যে আপনি কাজ করেন না, হয়ে যাবে তো। এখান থেকে আপনি ফাইলটা ওপেন করেছেন না ফটোশপে? ফাইল তো ওপেন হ্যাঁ, করেছি। সেখানে কাজ করেন। হ্যাঁ এটার কথা বলতেছেন? এটা তো হ্যাঁ, অলরেডি মোকআপের যে নিচে যান। এটা কিন্তু আমার মকা ফাইলটা আসে না, এটা ওনার যে ফাইলটা ওইটা চলে আসছে আমার কাছে। এটাই তো আচ্ছা, নাকি? আমি দেখতে পাচ্ছি না, মোবাইলে ক্লাস করতেছি তো বুঝতে পারতেছি না তাহলে। এটা ওনার যে ডান ফাইলটা দিকে ওইটা। অনেকগুলো অপশন আছে। হ্যাঁ হ্যাঁ, ডান দিকে আছে, কিন্তু এগুলো সবগুলো একটা গ্রুপ এগুলো করা, গ্রুপগুলো অন করে হ্যাঁ, দেখেন মোকআপের কোনটা এটা নেই। ঠিক আছে। মকাবের এটা আসে নাই। দেখেন ওই জিপের এটা হচ্ছে উনি যে ফাইলটা গ্রুপগুলো বানাইছে ওইটা আছে। উনি যেটা, হ্যাঁ ওইটা আছে, মোকআপের ফাইলটা আসেনি। মকাবের ফাইলটা আসে না, তার জন্যই জিজ্ঞেস করতেছিলাম যে এখান থেকে কিছু ইয়া করা লাগবে নাকি। আরেকটা মোকআপ নামান তো দেখি ভাই। আমি যেটা ড্রাইভে দিছিলাম গতকাল সেটা নামাই নিলে হয়। আপনি যেটা নামিয়েছিলেন ওইটার পাশে লাল রঙের আরেকটা ছিল, হ্যাঁ এটা নামা দেখেন তো। আমি আপনাকে প্রথমেই বললাম, আপনি ইলাস্ট্রেটর থেকে নামায়ে এটা ইউজ করতে পারবেন না। এইগুলো একটাও মোকআপ না, এগুলো ডিজাইন, এগুলো মোকআপ না, আপনি এগুলো ইউজ করতে পারবেন না। ফ্রি বিটটা ইগনোর করবেন, ঠিক আছে সুফিয়ান? জি ভাই, বুঝতে পারছি। তাহলে কি এই সাইড থেকে নামাবো না? না, এগুলো তো সবগুলোই পেই। মোকা পাওয়ার থেকে চলে যান, অসুবিধা কি, মোকা পাওয়ার থেকে নামান। বেশ ভালো কিছু মকআপ আছে এখানে। সাজ্জাদ ভাই কি কার্ডটা এন্ট্রি করছিলেন? না, এটা শেষ হয়ে গেছে। সেটাই তো দেখতেছি। আমি মাত্র বানানো কমপ্লিট করছিলাম কালকে, পরে দেখি যে দিয়ে দিছে। হ্যাঁ, আগে উইন করে দিছে, দেখছি আমি। আজকে প্রেজেন্টের ফাইলটা দিলেন না আজকে? প্রথমেই দিয়েছি, দেরি করে জয়েন করেছি। ভাই এটাও তো মকআপ তাই না? বাট অ্যাড অফ স্টক। এই জন্য ফ্রি, এই যে মোকআপ ওয়াল ওইটা হচ্ছে ফ্রি সাইট। আরো ফ্রি অনেক সাইট আছে, যে সাইটগুলো আপনাদের খুঁজে বের করতে হবে।
সুফিয়ান ভাই এখান থেকে মনে হয় পারবেন না, আপনি মকআপ ইসে থেকেই যান, মকআপ ওয়াল থেকে যান। মকা ওয়ার্ল্ড। ফাইল লিখে সার্চ দিছি, এগুলো আসছে। ফ্রি মকআপ বান্ডেল। আচ্ছা, এক কাজ করি, এখানে বুশিয়ারের অনেক মকআপ আছে, বাট ফ্লায়ারের যেটা নাই দরকার দুটো। যেটা দরকার বলেন, ফ্লায়ারের নাই, এই যেটা ফ্লায়ারের এটা জি বাট এটা তো ফোল্ড। ওর বলতে আপনার এটা আসলে দুই সাইডেই ডিজাইন করা আছে, এই জন্য সিঙ্গেল সাইডে পাবেন, আপনি খুঁজেন। আপনি একটাও পাচ্ছেন না সুফিয়ান? হায় হায়। না, অলরেডি একটা ডাউনলোড দিচ্ছে, ডাউনলোড হচ্ছে, বাট এদিক দিয়ে খুঁজতেছি আর কিছু পাওয়া যায় নাকি। আচ্ছা, আমার ওই মোকআপটা ডাউনলোড করে না। অনেকেই ডাউনলোড করেনি ওইটা। ভাই সত্যি কথা বলতে কি, মানে আপনার ওই ফাইলটা 50% ডাউনলোড হয়ে দেন আবার অটোমেটিক্যালি স্টপ হয়ে যায়, আর ডাউনলোড নেয় না। প্রায় 2-3 বার ট্রাই করছি, আমার প্রায় 1 ঘন্টা চলে গেছে এদিকে। এই যে পেপার ফ্লায়ার। আপনি তার একটা কাজ করতে হয়, যেটা শেয়ার ফোল্ডার স্পেসিফিক ওইখান থেকে নাম দেয়া আছে প্রত্যেকটা ফোল্ডারের, কিসের উপর কোনটা আপনি ওইখান থেকে একটা একটা করে আপনি নামায় নিতে পারেন, পুরোটা একসাথে না নামান। কোনটা, ওই 6 GB ফাইলের কথা বলতেছেন? হ্যাঁ, ওটা তো গুগল ড্রাইভের পুরো ফোল্ডার শেয়ার করা, তো ফোল্ডারের ভিতরে ঢুকেন, ক্লিক করেন, ওইখান থেকে প্রত্যেকটা মকআপের আলাদা আলাদা নাম দিয়ে করা আছে। ওইটা জিপ ছিল। হ্যাঁ, ওটা পুরোটাই জিপ ফাইল, জিপ ফাইল নামালে পুরোটাই নামাতে হবে। সুফিয়ান ভাই, আপনি কি আইডিএম ব্যবহার করেন না? জি ভাই।
আইডি ম্যাথ আপনি ভাগ ভাগ করেও দিতে পারেন। সুফিয়ান ভাই দ্রুত নেন, সময় শেষ, সময় শেষ। জি ভাই ওপেন করতেছি। বাহ, এটা কি ফ্রন্ট সাইড পার্ট 1 না? দেখি পার্ট 1 এ কেমন লাগে। ওকে, এখন সব থেকে ফরজ কাজ যেটা, সেটা হচ্ছে যে পুরোটারে গ্রুপ করা। শিফট চেপে পুরোটারে করলাম সিলেক্ট, দেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপের নাম দিলাম না, সমস্যা নেই। এখন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি, দেন এখানে গেলাম, অফ করে দিলাম, কন্ট্রোল ভি, চলে আসছে। কন্ট্রোল টি, এটার এখন সুন্দরভাবে প্রিসাইজ করব। শিফট চেপে কাজ করা লাগবে এখানে। ওকে ফাইন, কন্ট্রোল এস। আসলো না কেন? ও আচ্ছা, আসতেছে। কেমন হয়েছে ভাই? অনেক কষ্টে, কিন্তু কাজটা তো অনেক স্মুথলি করা উচিত ছিল, মানে আরেকটু স্মুথলি হওয়া উচিত ছিল, তাই না? আরেকটু স্মুথলি আসলে প্র্যাকটিস করা হয়নি, তো এই কারণে আর কি। আরো মানে শর্টকাট টেকনিক ছিল, এগুলো হয়তো আমি মিস হয়ে গেছে। আচ্ছা, সবাই কি এখন পারবেন? সবার কি প্রবলেম সলভ, মানে একটা ডিজাইন দাঁড়া করতে পারবেন, এরকম কনফিডেন্স কি সবার আসছে? জি সম্ভব। আচ্ছা, তাহলে সুফিয়ান ভাই আপনি একটু freelancer.com চলে যাবেন। freelancer.com। জি, ঠিক আছে, চলে আসছে। আচ্ছা, এখানে আপনি ফ্লায়ারের উপরে কন্টেস্ট করবেন। বানান ঠিক আছে? FLAYER না ফ্লায়ার? FLYER, হ্যাঁ, FLYER। জি ভাই, এই যে কন্টেস্টের অভাব নেই। তিনটা কন্টেস্ট সিলেক্ট করেন, যে তিনটা আপনারা করতে পারবেন। অলরেডি এখানে 203 জন রিভিউ করছে, এটাতে 11 জন করছে, তাই তো? অ্যাক্টিভ 2 3 রিমাইন্ডিং। আচ্ছা, ফ্লায়ার নিডেড, ফেসবুক ফ্লায়ার 3 ডিফারেন্ট ভেরিয়েশন, 16 ঘন্টা রিমাইন্ডিং, এটা তো পসিবলই না। উই আর অ্যাডভার্টাইজিং করা যায়। আচ্ছা, ফার্স্ট এটাই চুজ করি। আশিক ভাইয়া, এই যে এই ফ্লায়ারটা ওরে খাইছে। এটা লিংক গ্রুপে পোস্ট করেন। এটা লিংকটা গ্রুপে পোস্ট করব? জি, এনটিসে লিংক না, ডেসক্রিপশনে লিংক, ডেসক্রিপশনে গিয়ে ডেসক্রিপশনে ক্লিক করেন, উপরে ডেসক্রিপশনে যান, ডেসক্রিপশন, প্লেয়ারের পাশে, প্লেয়ারটা যেখানে ক্লিক করেছিলেন তার পাশেরটা। নিচে, হ্যাঁ নিচে আসেন, একটু নিচে আসেন, বামে যান, বাম থেকে ক্লিক করেন। এটা 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 জি, হ্যাঁ হ্যাঁ, কপি,
Control V. Post. মাশাআল্লাহ, এটা 14 গোষ্ঠী সহকারে যা আছে সব দিয়ে দিয়েছে। হ্যাঁ, যত ডিটেইলস দেওয়া থাকবে তত কাজ করে মজা পাবেন। জি ভাই, এটা সত্যি কথা। ডিটেইলস ছাড়া তবে কাজ করে অন্তত সবার কি টাইপের এন্ট্রি পড়ছে দেখেই ধূপধাপ কপি করা শুরু করবেন না, অন্তত একবার ডেসক্রিপশনটা পড়বেন। এই যে তার একটা নমুনা, এখানে রিজেকশনের অভাব নাই, জাস্ট 3টা ফাইল আছে, 4টা 5টা, এই 5টাই শুধুমাত্র আছে, আদারওয়াইজ সব রিজেক্টেড। রিজেক্টেড না সিলড? এই যে রিজেক্টেড রিজেক্টেড রিজেক্টেড। সুফিয়ান, সময় নষ্ট না করেন। জি ভাই। আর নেক্সট ক্লাসে সবাই একটু ফ্লায়ার, ব্যানার, পোস্টার এগুলো ডিজাইন করবেন, আর আমি অ্যাড অ্যানালাইসিস নিয়ে আপনাদের বলবো, আর অ্যাড অ্যানালাইসিসের উপরে হোমওয়ার্কও দিব আপনাদের। এর পরের ক্লাসে হোমওয়ার্ক হবে এমন যে জাস্ট অ্যাড দিয়ে বলতে হবে যে এই অ্যাডটা ভালো না খারাপ, মানে অ্যাডের গুণাবলী আপনাদের নির্বাচন করতে হবে। আশিক ভাই, জি ভাই এই যে freelancer.com এ আমার একটা প্রজেক্ট অ্যাকসেপ্ট করা হয়েছে, বাট এটাতে রেসপন্স করতে পারতেছি না আমি। জি জি জি, তো স্ক্রিনটা শেয়ার করব? হ্যাঁ শিওর করেন। শিওর করেন। দেখা যাচ্ছে ভাই? জি দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে ভাই, এই যে প্রজেক্টটা, এটা অ্যাকসেপ্ট করছে, কিন্তু এখানে তার সাথে কন্টাক্ট করব কিভাবে? আচ্ছা, এটা উইন করাইছে আপনাকে নাকি শুধু অ্যাকসেপ্ট করছে? বুঝলাম না ভাই। আপনাকে কি কন্টেস্ট উইন করাইছে? ভাই বাই প্রজেক্টে এটাই দেখাচ্ছে। ভাই এটা মেবি বিট করে পাইছে নাকি ওই যে প্রজেক্ট গুলা? সময় আছে মেবি আর 4 দিন 21 ঘন্টা। তা বিটের মাধ্যমে নিছেন? জি ভাই। আচ্ছা, উনি আপনার সাথে কন্ট্যাক্ট করবে, উনি আপনাকে নক দিবে, ঠিক আছে? উনি আপনাকে কাজটা হ্যান্ড ওভার করবে, দেন আপনি ওনাকে সাবমিট করবেন। নক দিলে কি আমাকে মেসেজে নক দিবে? জি 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 জি। আচ্ছা ভাই, আর এই যে এটা কি বুঝাইছে এই লোগোটা? এখানে একটা এন্ট্রিজ দিছি লোগো, এই যে এটা। হ্যাঁ, এটা টুইস্টার দিছে আপনাকে। আরো কিছু সাবমিট করেন, আরো কিছু কনসেপ্ট চাচ্ছে উনি। সেইটাই বের বুঝাচ্ছি। ওকে, তাহলে সবাই কন্টেস্টে অংশগ্রহণ করেন, আর যতটুকু দেখানো হয়েছে এগুলো একটু নিজেরা একটু চেক দেন, রিভিশন করেন, আর নেক্সট ক্লাসে নতুন টপিকসে যাবো আমরা, ঠিক আছে? যদি ভাই একটা কাজ করলে কেমন হয়, যেহেতু আমরা এখানে এখনো 22 জন আছি, ঠিক আছে? কালকে তো পয়লা বৈশাখ, তাই না? তো পয়লা বৈশাখ হিসেবে একটা ফ্লায়ার ডিজাইন করি সবাই মিলে। করেন, হ্যাঁ শিওর, করেন, শুরু করে দেন। সবাই কি রাজি আছি আমরা? কারো কোনো রেসপন্স নাই ভাই, এর মানে সবাই না বলতেছে। ডিজাইন করবেন তো, রেসপন্স সুপেন ভাই করা যায়, কন্টেস্ট করা যায়। এটা কিন্তু আমাদের গ্রুপের কন্টেস্ট, আবার মনে করেন না যে ডলার সাবমিট করব। আরে না ভাই, বুঝতে পারছি তো। গ্রুপের কন্টেস্টের নাম শুনলে সবাই হ্যাঁ বললে, তারপরে কিন্তু আর কাউকে খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, টাইম আশিক ভাই টাইম লিমিটটা আপনি দিয়ে দেন। যে টাইম তাহলে আজকে রাত 12টা, আজকে রাত 12টার মধ্যে। ভাই 12টা প্রেসার হয়ে যায়, রাত 3টা দেন। আচ্ছা 3টা, ওকে 3টা না জান, কালকে সকাল 6টা পর্যন্ত, ভোর 6টা পর্যন্ত। 6টা পর্যন্ত। ওকে,
ঠিক আছে ভাই বৈশাখ বাদ দেন, রমজান আচ্ছা, মাস, wait, রোজা wait, রোজা wait, 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 wait. আমি তো আপনাদেরকে ব্যানার করতেছেন দ্রুত দিয়ে দেন। সাজেদ ভাই আমার অ্যাটেন্ডেন্স একটু দিয়ে দেন না। আচ্ছা ওকে, ভাই ফক্সে তাহলে তো আমার নিচে এই যে পয়লা লিংক দিয়ে দিন। বৈশাখের, আচ্ছা শুধু পয়লা বৈশাখ না, পয়লা রমজানেরও ডিজাইন দেখতে চাই, ঠিক আছে? পয়লা রমজান আছে, ঈদ আছে, এগুলোর জন্য ডিজাইন শুরু করে দেন। আর লোগো যদি প্রয়োজন হয় তাহলে আমাদের অফিসের যে কম্পিউটার ওয়ার্ল্ড বিডি, এই লোগোটা ইউজ করবেন। কম্পিউটার ওয়ার্ল্ড বিডির লোগো খুঁজে বের করবেন, ওয়েবসাইট খুঁজে বের করবেন, দেন এখান থেকে ডিজাইন শুরু করে দেবেন, ঠিক আছে? জি ভাই বুঝতে পারছি। কম্পিউটার ওয়ার্ল্ড বিটি। জি 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 ওকে। কম্পিউটার তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক অনেক কাজ ইনশাআল্লাহ। করবেন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ ভাইয়া।